আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। তো ওই তাবলিগ জামাতেরটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে, এখন করতে পারলে ভালো লাগে। এখন উত্তরবঙ্গে বন্যা চলছে, এটাকে আমরা দেখলাম। এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে দেশবাসী আপনার মতো যারা আছে তাদের কি আহ্বান? সর্বোচ্চ আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ক্লিয়ার করে যদি বলতেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম, সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করবে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারা নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষ কি আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশন কাজ করো, তো মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালী টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম গেছিল, কুমিল্লা টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে। এটা আসলে অনেক কিছু শিখছি। এটা আসলে আপনি যদি নিজে না জানেন, আপনি কখনো গেছেন, তাহলে আপনি কি কি শিখছেন? আমিও ওই যে আপনার মতো করে একই জিনিসই শিখছি আসলে, মানে এটা আসলে আলাদা করে বোঝানো যাবে না আপনাকে। ওইখানে যাইতে হবে, ওইখানে গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মধ্যে ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। কিন্তু আমার সবচেয়ে, আপনি যেহেতু বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। তো ওই তাবলিগ জামাতেরটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে, এখন করতে পারলে ভালো লাগে। ভাইয়া, সেখানে কি আপনি তো একজন সেলিব্রিটি, তো ওখানে যারা ছিল তারা আপনাকে একটু আলাদাভাবে রেখেছে? না, ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। ওইখানে আমরা সবাই এক। এত ওপেনিং আপনি করেছেন, এটার মধ্যে একটা বিশেষত্ব কি যদি একটু বলতেন? বিশেষত্ব কিছু না, আমি বলতে গেলে সবাইকে নিয়ে কাজ করি। আর পলাশ আমার খুব পছন্দের, যে যখন আমাকে রিয়াজ বললো, রিয়াজ আমাদের একটা টিম, আমাদের একটা অংশ, আমাদের ফ্যামিলি বলি আমি। আমি যে শুট গুলো করি, যে আপনারা দেখেন সব সেলিব্রিটিরা, সেটা রিয়াজই আমার সাথে থাকে। সেই সুবাদে আমার কাছে যখন আসলো যে দাদা পলাশ ভাইকে, আমাদের এর আগে রিয়াজ কিন্তু পলাশকে নিয়ে একটা শুট করেছে। আপনি জানেন হয়তো পলাশ কখনো ফটোশুট করেন, মানে আমাকে দিয়ে প্রথম একটা ফটোশুট করেছে। তো সেই সুবাদেই রিয়াজ যখন আমাকে বললো যে আমরা পলাশ ভাইকে নিতে চাই, পলাশ ভাইকে, তখন আমি যোগাযোগ করলাম। ও তখন মানে খুব ব্যস্ত ছিল, ওদেরকে জানালাম, তখন বললো যে দাদা পলাশ ভাই যেই দিন ডেট দিবে আমরা সেই দিন ওপেনিং করবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে একটা পছন্দের মানুষকে তারা নিয়ে আসছে, এটা আমার খুব ভালো লেগেছে এই কারণেই। আর পলাশও আমাদের প্রচুর সাপোর্টিং দিয়েছে। যারা নতুন, ওরা কিন্তু নতুন নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে আমি এবং পলাশ আমরা গাড়ির মধ্যে বলছিলাম যে আমরা তাদের পাশে থাকবো, যারা নতুন। আমরাও কিন্তু একসময় এরকম নতুন ছিলাম, সেই সুবাদে আজকে ওদের পাশে আসা আর কি।